এনএসআই ফিল্ড স্টাফে যে 2025 সালে যে প্রশ্নটা আসছে, সেই প্রশ্নে আমরা একটা এমসিকিউ সলভ করার জন্য চেষ্টা করব এখন। আশা করি এটা পরবর্তীতেও কাজে লাগবে। এই যেমন এনএসআই ফিল্ড স্টাফে যেহেতু আসছে 2025-এ, পরবর্তীতে যে আসবে না বা পরবর্তীতে যে এইরকম এইরকম থাকবে না এমন 15 থেকে 16 গ্রেডের চাকরির মধ্যে কমই 80 সবসময় আসে। আচ্ছা, এটা এখন সলভ করি। যেমন প্রথমে দেওয়া আছে এক্স কিউব ইকুয়াল টু 26 মাইনাস রুট 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত? এটার ক্ষেত্রে আমরা প্রথমে যে মানগুলো দেওয়া আছে 12, 10, 14, 16, কোনটা সঠিক পরবর্তীতে আমরা বের করবো। সঠিক এদিক দিয়ে বের করছি 14, কিন্তু এখন একটু বের করব ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ। প্রথমে দেওয়া ছিল হচ্ছে এক্স কিউব ইকুয়াল টু 26 মাইনাস 15 রুট 3 হলে এটার মান বের করো। তাহলে মান দেওয়া আছে হচ্ছে এটা, মানটা আমরা লিখলাম গিভেন দ্যাট যেটা আছে এক্স কিউব ইকুয়াল টু 26 মাইনাস 15 রুট 3, এটা আছে হচ্ছে এদিক দিয়ে এক্স এর মানটা যদি থাকে স্কোয়ারে, তাহলে পরবর্তীতে আমাদের মনে রাখতে হবে পরবর্তী যেই এদিক দিয়ে যেই আমরা সূত্রে পাবো সেই সূত্রের ধারাবাহিকতা থাকতে হবে স্কোয়ারের। এখন আছে যেহেতু কিউবের, সেই জন্য আমাদের ধারাবাহিকতা লাগবে হচ্ছে কিউবের। সেই লক্ষ্যে যে এদিক দিয়ে যা আছে এক্স কিউবই থাকবে, ওই দিক দিয়ে আমরা সূত্রে বলবো যেন আমাদের এই কিউব আর এই কিউবে বাদ দেওয়া যায়। আচ্ছা, কেন আমরা এই কিউবে আমরা বাদ দিব এটা পরবর্তীতে এই যে লাগবে। যেমন এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মানে কথা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের যদি মান বের করি, তাহলে এক্স প্লাস 1/x এর মান লাগবো। ঠিক আছে, এখন এক্স প্লাস 1/x এর তো মান নাই। ফার্স্টে আমরা এই জন্য আমরা এক্স প্লাস 1/x এর আমরা মান বের করবো প্রথমে। যদি এক্স প্লাস 1/x এর মান বের করি, সেই লক্ষ্যে আমরা এক্স কিউব আছে এদিক দিয়ে যা আছে প্রত্যেকটারে যেন আমরা এক্স কিউবের সূত্রে বলতে পারি যে পরবর্তী স্টেপে এই লক্ষ্যে ভাঙতেছি। এখানে আছে হচ্ছে 15 রুট 3। আমাদের আরেকটা কথা মনে রাখতে হবে, এখানে যে 15 হোক আর 16 হোক, 16 রুট 3 হোক আর যতই রুট 3 হোক, এদিক দিয়ে রুট 3 পরে রুট 3 হোক আর এদিক দিয়ে যদি রুট 2 যদি হইতো, রুট 2, রুট 3, রুট 4, রুট 5, রুট 4 তো হওয়ার কথা না, কারণ রুট 4 এর আবার মান আছে। এগুলো যত আছে রুট, এগুলো যদি হইতো তাইলে দেখা যাচ্ছে যে একটা সংখ্যা এই রুট 3 বা রুট 2 বা রুট 5, রুট 7 এগুলো থাকলে এই একটা সংখ্যা থাকবেই, বাধ্যতামূলক, মাস্ট বি। আচ্ছা, যদি একটা সংখ্যা পিছনে থাকে, হ্যাঁ একটা পিছনে থাকে, তাহলে এখানে মান হচ্ছে কত? রুট 3 এর যদি কিউব করি, রুট 3 এর যদি আমরা কিউব করি, রুট 3 এর কিউব করলে কত হইতেছে? রুট 3 তিনটা, হ্যাঁ রুট 3 ইন্টু রুট 3 ইন্টু রুট 3, দুইটা রুট 3 মিলাই কি করা যায়? রুট 3 লিখে এর উপরে স্কোয়ার দেওয়া যায়। দুইটা মানে গুণ অবস্থায় আছে, দুই রুট 3 এর উপরে স্কোয়ার যে কথা, রুট 3 থাকা একই কথা। তাহলে রুট 3 যদি হয় আর রুট 3 এর উপরে যদি স্কোয়ার হয়, সেম কথা হয়, তাহলে রুটে আর স্কোয়ারে কাটা যায়, তাহলে তাকে হচ্ছে 3। দুইটা মিলে হচ্ছে 3 আর এখানে আছে হচ্ছে একটা 3, তাহলে 3 রুট 3 হয়। একটা পাইছি আমরা 3 রুট 3 এর। আর এটারে আমরা ভাঙবো হচ্ছে সূত্র যদি পালাই দেখি, যদি আমরা 3 এর উপরে কিউব দেই, তাহলে 3 3 কত হয়ে যাচ্ছে? 27 হয়ে যাইতেছে, বাইরে যাইতেছে। সেই জন্য আমরা একটু ছোট সংখ্যা রাখলাম, 2 আছে 2 দিলাম। 2 এর উপরে কিউব হইলে হচ্ছে আপনার 8। পরবর্তী আমাদের লাগবে হচ্ছে আরো গিয়া কত? 26 থেকে 8 বাদ দিলে হচ্ছে গিয়া 18। এই 18 পরবর্তী যে স্টেপে লাগবে। এখন সূত্রের হচ্ছে 3, সূত্রের 3, এখানে এ ধরছি হচ্ছে গিয়া 2 আর বি ধরছিলাম হচ্ছে 3। এটারে যদি আমরা এ ধরিয়ে যান, এ এটা হচ্ছে সূত্রের 3 এ, এটা হচ্ছে বি, এর উপরে আছে স্কোয়ার, এখানে হচ্ছে প্লাস 3, এই যে 3, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, বি এর উপরে স্কোয়ার হয়। সূত্র হচ্ছে এ কিউব, এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার
মাইনাস বি কিউব, বি কিউব। আমরা বি ধরছিলাম হচ্ছে, আমরা বলছিলাম যে একটা এই যে এদিক দিয়ে যে মানটা থাকবে, এই যে এই মানটা যে থাকবে, এই মানটা যে কোনো একটা না একটা মান এ হোক অথবা বি হোক, এটা থাকবেই। এটার যদি আমরা বি ধরি তাহলে 3a² এ যেহেতু 2 এর উপরে কিউব করলাম, সেই জন্য 3a² বি প্লাস 3ab²। বি তো আগেই ধরে নিয়েছিলাম যে একটা √3 এই হোক আর বি হোক ধরতে হবে। তাহলে 3a² না ab² মাইনাস বি কিউব। আচ্ছা, এখন এই সবটা সূত্র দ্বারা কি দাঁড়ায়? সবটা সূত্র দ্বারা এই যে সবটা সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। আবারও বলতেছি, a কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। এটা সূত্র এই যে উপরে লেখা আছে। এটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব। এই যে আমি নিচে আবার সূত্রটা লিখে দিলাম, এ মাইনাস বি হোল কিউব। এ মাইনাস বি হোল কিউব লিখার পরে যে এ মাইনাস বি হোল কিউব লিখলাম, এত 2 এর ধরছিলাম আর বি হচ্ছে √3 এর ধরছি। তাহলে √3 উভয় পক্ষে সেম জাত যদি রাশি হয়, পাওয়ার যদি সেম হয়, পাওয়ার বাদ দেওয়া যায়, বা সহগ যদি সেম হয়, সহগ বাদ দেওয়া যায়, সেই দৃষ্টিতে আমরা √3 পাওয়ার, এদিক দিয়ে পাওয়ার আছে x এর উপরে 3, এদিক দিয়ে 3 পাওয়ার আছে, দুই দিক দিয়ে পাওয়ার আমরা বাদ দিলাম। বাদ দেওয়ার পরে হচ্ছে x = 2 মাইনাস √3 হইলো, x এর মান বের হইলো। একটা আমাদের লাগবে হচ্ছে x প্লাস 1/x এর মান লাগবে। তাহলে আমাদের x এর মান বের হইলো, তাহলে 1/x এর মান তো নাই, ঠিক আছে। এখন এখানে একটা শর্ট, মানে এখানে একটা সিক্রেট বিষয় আছে। x এর মান যদি হয়, x এর মান যেই রাশিরে আছে সেই রাশিটার মাঝখানে যে চিহ্নটা থাকবে, এই চিহ্নটা শুধু চেঞ্জ হবে। এখানে আছে হচ্ছে গিয়া 2 মাইনাস √3। লাস্টে গিয়ে আমি অঙ্ক বের করে দেখাবো, কিন্তু তারপরেও এর আগে একটু সিক্রেট বিষয়টা একটু বলি। 2 মাইনাস √3 আছে, লাস্টে গিয়ে হবে হচ্ছে 2 প্লাস √3। এটার মান হবে 1/x এর মান হবে এটা, ঠিক আছে। 1/x এর মান হবে গিয়ে এটা। তারপরও আমি একটু বুঝাই। 1/x = উভয় পক্ষে 1/1 দিলাম। 1 দেওয়ার পরে এই দিক দিয়ে আছে হচ্ছে x মাইনাস √3, সরি 2 মাইনাস √3। এটার বিপরীত রাশিটা দিয়ে উপরেও গুণ করব, নিচেও গুণ করব। মানে একটা পাল্লার উপরে একদিক দিয়ে 5 কেজি আর একদিক দিয়ে 5 কেজি রাখলে তো কোনো সমস্যা নাই। সেই দৃষ্টিতে আমরা উপরেও এই যে ভাগের উপরে দিলাম 2 প্লাস √3, নিচেও দিলাম 2 প্লাস √3। তাহলে আমাদের রইল কি, যা ছিল তাই হবে, কিন্তু এটা কাটা দিলে সেমই থাকবে। সেই জন্য আমরা সূত্রে ফলানোর স্বার্থে আমরা এই রাশিটা, এটার যেই রাশিটা থাকবে এটার বিপরীত রাশি, বিপরীত বলতে এখানে যদি প্লাস থাকে সেম রাশিটা এখানে মাইনাস দিব, আর যদি এখানে মাইনাস থাকে এখানে প্লাস দিব। শেষ। এখানে মাইনাস ছিল সেই জন্য এখানে প্লাস দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এই যে রাশিটা এখন কি একটা সূত্র পড়ছে দেখেন তো, 2 মাইনাস √3, 2 প্লাস √3, মানে এটা হচ্ছে a মাইনাস বি, আর হচ্ছে a মাইনাস বি ইন্টু a প্লাস বি এর সূত্র পড়ছে। a প্লাস বি ইন্টু a মাইনাস বির সূত্র হচ্ছে a² মাইনাস b², a² মাইনাস b², a² মাইনাস b² এর সূত্র দেওয়ার পরে 2 এর উপরে যদি স্কোয়ার করি, 2 এর উপরে স্কোয়ার করলে হচ্ছে 4, 3 এর উপরে √3 এর উপরে যদি স্কোয়ার করি, √3 এর উপরে স্কোয়ার, √² কাটা গেলে তাহলে থাকতেছে হচ্ছে 3। আর এখানে যা ছিল 2 প্লাস √3 সেম যা আছে তাই থাকবে, ঠিক আছে। এরপরে হচ্ছে 1/x যা আছে তাই লিখলাম। এই 4 থেকে 1 বাদ দিয়ে, সরি 4 থেকে 3 বাদ যাওয়ার পরে থাকে হচ্ছে 1। হর মূলত 1 থাকলেও যেটা, না থাকলেও ওইটাই সেম। সেই জন্য এইটা আমাদের বাদ দেওয়া হয়েছে। 1 দিলেও যে যা, না দিলেও তাই লিখলাম। 1/x = 2 প্লাস √3। পরে হচ্ছে এখন হচ্ছে এই যে আমরা ফার্স্টে লিখছিলাম কি, x প্লাস 1/x এর মান লাগবে, যেহেতু x² প্লাস 1/x² এর মান প্রথমে বের করতে হবে। সেই জন্য আমরা এর
প্রথমেই লিখতে হবে, প্রথমেই বের করতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান। এক্স এর মান যেহেতু বের করছি, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আমরা যদি বের করি তাহলে এক্স এর মানটা আমরা প্রথমে লিখবো, এই যে এক্স এর জায়গায় এক্স এর মান লিখলাম, এই যে সমান সমানে ওই পাশেও এক্স এর জায়গায় এক্স এর মান, প্লাসের জায়গায় প্লাস লিখলাম, এক্স এর জায়গায় এক্স এর মানটা লিখলাম, এই যে প্লাসে লিখলাম, ওয়ান বাই এক্স এর জায়গায় ওয়ান বাই এক্স এর মান লিখলাম। এখন যেহেতু ব্র্যাকেটের সামনে প্লাস চিহ্ন আছে, চিহ্নের কোনো পরিবর্তন হবে না, টু ছিল টু এই বসবো, মাইনাস রুট থ্রি ছিল মাইনাস রুট থ্রি বসবো, তাইলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে ফোর। কিভাবে? টু মাইনাস রুট থ্রি, সরি, টু মাইনাস রুট থ্রি, এক্স এর মান হচ্ছে, এই যে এক্স এর মান হচ্ছে টু মাইনাস রুট থ্রি, টু মাইনাস রুট থ্রি লিখলাম, আর ওইটা হচ্ছে এক্স প্লাস রুট থ্রি, ওয়ান বাই এক্স এর মান হচ্ছে টু প্লাস রুট থ্রি, যা আছে তাই লিখলাম। লেখার পরে মাইনাস রুট থ্রি আর হচ্ছে প্লাস রুট থ্রি বাদ যাবে, এখানে রইল গিয়া টু প্লাস, এখানেও টু রইল, এখানেও টু, টু টু হচ্ছে ফোর, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে ফোর। আচ্ছা, এরপরে গিয়া এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বের করবো। এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের সূত্র, মানে এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের এটা হচ্ছে সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার অনুসিদ্ধান্ত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, টু এ বি, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এটা আর বি হচ্ছে ওয়ান বাই এক্সটারে, ঠিক আছে। এখন এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কি পাইছিলাম আমরা? ফোর। আর এখানে যে এখানে এক্স হচ্ছে লব, এখানে এক্স হচ্ছে হর, যদি গুণ অবস্থায় থাকে সেম জাত রাশি হয় তাহলে বাদ যায়, তাহলে এখানে রইল টু, তাহলে এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে ফোর, ফোরের উপরে আছে স্কোয়ার, মাইনাস টু বসাইলাম, এক্স স্কোয়ার মাইনাস টু, ফোরের উপরে যদি স্কোয়ার হয়, ফোরের উপরে যদি স্কোয়ার হয়, চার চার, ফোরের উপরে স্কোয়ার, ফোর দুইবার গুণ, ফোর দুইবার গুণ, আবার ফোরের উপরে স্কোয়ার আছে, চার দুগুণে আট লিখবো, এটা ভুল হবে না কিন্তু, চার চার হচ্ছে ষোলো, ষোলো মাইনাস টু চোদ্দ, এটার আনসার হচ্ছে গিয়ে চোদ্দ। এই হচ্ছে এনএসআই 2025-এ যে ফিল্ড স্টাফের প্রশ্নতে আসছিল, এটার সমাধান দেওয়ার চেষ্টা করছি। যদি ভালো লাগে পরবর্তীতে আরও সাথে থাকবেন আশা করি।